বয়েল করা ডিম দিয়ে এত সুন্দর একটা টেস্টি মেয়োনিজ সস বানানো যায়, আগে তো কখনো জানতামই না। By the way, Assalamu alaikum, I'm Mr. Nashwin and welcome back to Mr. Nashwin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার মাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কিভাবে বাসায় এরকম টেস্টি অল্প সময়ের ভিতরে এই মেয়োনিজ সসটা বানাতে হয়, সেটাই আমার মাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। কিচেন অ্যান্ড জাস্ট কুক। সো অ্যাট ফার্স্টে আমার এখানে নিয়েছে প্রায় 6 eggs। আমার 6টা ডিম নিয়েছে অ্যান্ড দেন এটাকে বয়েল করে নিয়েছে। আর দেখেন বয়েল করাও হয়ে গিয়েছে। বয়েল করার পর ডিমের যে খোসাগুলো রয়েছে সেগুলো আমার আম্মু উঠিয়ে ফেলে দিয়েছে। আপনারা চাইলে একটা ডিম বা দুটো ডিম দিয়ে বানাতে পারেন। অ্যান্ড দেন আমার আম্মু ব্লেন্ডারে দিয়ে দেবে একটা ডিম। And then আমার আম্মু একটু দিয়ে দেবে একটু বিট লবণ, and then দিয়ে দেবে একটু মিল্ক পাউডার প্রায় 2 টেবিল চামচ, and then দিয়ে দেবে সুগার পর আমার আম্মু দিয়ে দেবে হালকা একটু ব্ল্যাক পেপার, and then আমার আম্মু দিয়ে দেবে ম্যাগি মশলা, and then দিয়ে দেবে কুকিং অয়েল, and then দিয়ে দেবে লেমন জুস। আর হ্যাঁ, আমার আম্মু কিন্তু এখানে টেস্টিং সুগার ব্যবহার করেছে। আপনারা চাইলে সুগারটা ব্যবহার করতে পারেন বা হোয়াইট পেপারটা ব্যবহার করতে পারেন। আর একটু আমার আম্মু ম্যাগি মশলা দিয়ে দিয়েছে একটু টেস্টি হওয়ার জন্য, অ্যান্ড দেন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে, অ্যান্ড দেন সাথে কিছু টমেটো সসও দিয়ে দিয়েছে প্রায় 2 টেবিল চামচ। অ্যান্ড দেন এটাকে খুব ভালো করে এরকম করে মিক্স করে নিতে হবে। স্পুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো লাঞ্চ না থাকে। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখেন কতটা বেশি ফোমি হয়েছে। বার্গার বলেন, ফ্রেঞ্চ ফ্রাইস বলেন, ন্যাগেট বলেন, স্যান্ডউইচ বলেন, সব কিছুর সাথে অনেক বেশি মানাবে আর খেতেও তো দারুণ টেস্ট লাগবে। সব কিছুর সাথে অনেক বেশি টেস্টি হবে। সো রেডি হয়ে গেল আমাদের টেস্টি মেয়োনিজ সস। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বাসায় বানালে দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয় এই মেয়োনিজ সসটা। দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা ন্যাগেটের সাথে এই মেয়োনিজ সসটা সার্ভ করেছি আর দেখেন কতটা বেশি জুসি হয়েছে। আর দেখেন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে আমরা ফ্রেঞ্চ ফ্রাইসের সাথে এটা সার্ভ করেছি আর দেখেন কতটা বেশি জুসি হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে কতটা বেশি টেস্টি হবে। সো বাসায় আপনারা এই মেয়োনিজ সস দিয়ে বার্গার, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইস, নাগেটস অ্যাজ ইউ উইশ আপনারা ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সো আমার আম্মুর এই মেয়োনিজ সসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসটাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।